ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল বিউটিনেস উইথ মিষ্টু। তো তোমরা সবাই বলো কেমন আছো। আর এটা আমার ফার্স্ট নিউ ভিডিও চ্যানেল, তো আমি জানি না আমি কীরকম বানাতে পারবো, কীরকম করবো। আমি আগে থেকেই বলে রাখছি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দিও। আর অবভিয়াসলি তোমরা অ্যাডভাইসও দিতে পারো আমাকে, তো আমি সেরকম বুঝেই আমি সেরকম নিজের ভিডিও বানাবো। তো ফার্স্ট অফ অল আমি এটা বলবো যে আমার যে চ্যানেলের নেম বিউটিনেস উইথ মিষ্টু, তো এটার মেন রিজন হচ্ছে গিয়ে ইটস টোটালি অ্যাবাউট আওয়ার গার্লস থিংস লাইক বিউটি প্রোডাক্ট, স্কিন কেয়ার অ্যান্ড বিউটি কিটস অ্যান্ড অলসো গেট রেডি উইথ মি। বাট ইয়া, দ্য থিংস ইজ দ্যাট তোমরা যদি পছন্দ করো, তোমরা যদি বলো যে হ্যাঁ গেট রেডি উইথ মিও করবো, তো অবভিয়াসলি আই উইল ডু দ্যাট। আর তার সাথে সাজগোজ তো অবভিয়াসলি রয়েছে, আর তার সাথেও আছে হচ্ছে গিয়ে আমাদের স্টোর বলো, মার্কেট বলো, কি অনলাইনে যেই ভাইরাল মিনস যে নিউ প্রোডাক্টসগুলো, স্কিন কেয়ার অ্যান্ড অলসো মেকআপ প্রোডাক্টস যেগুলো আর কি লঞ্চ করা হয়, তো সেইগুলোর ব্যাপারে আমি যখন যে জিনিসগুলো আর কি পারচেস করবো, তো সেটা কীরকম রিভিউ হবে, সেটা মানে সেই জিনিসটা কীরকম হবে, তো সেই জিনিসটাও আমি তোমাদের কাছে শেয়ার করবো আর অবভিয়াসলি পোস্টও করবো। তো ইটস টোটালি অ্যাবাউট আওয়ার গার্লস থিংস অ্যান্ড অলসো ইউ বয়েজ, অবভিয়াসলি ইউ ক্যান ওয়াচ ইট। কারণ এই নয় যে শুধু মেয়েরাই দেখবে, সেটাও দেখতে পারো নিজের ফ্রেন্ডসদের জন্য, গার্লফ্রেন্ডসদের জন্য, ওয়াইফের জন্য। সো অবভিয়াসলি এভরিওয়ান ক্যান ওয়াচ ইট মাই ভিডিওস, ওকে। তো আমি এটাই আগে বলবো যে আমি আজকে থেকে যে জার্নিটা স্টার্ট করছি, তো সেটার জন্য অবভিয়াসলি তোমাদের সাপোর্টের বহুত 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 প্রয়োজন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো তোমরা প্লিজ একটা ছোট্ট করে সাবস্ক্রাইব আর একটা লাইক তোমরা সবাই করো, ওকে। আর তার সাথে শেয়ারও করে দিও। তো আজকে আমি যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে গিয়ে সামনেই সরস্বতী পুজো চলে এসছে, তো আমি সেটা নিয়ে একটা ছোট্ট মেকআপ ভিডিও বানাবো, ওকে। সো লেটস স্টার্ট ইট। তো আমরা ফার্স্টেই যেটা ইউজ করব সেটা গুড ভাইবসের একটা টোনার, যে টোনারটা আমাদের স্কিনকে অবভিয়াসলি গ্লো করবে। অ্যান্ড অবভিয়াসলি ইউ ক্যান ট্রাই অ্যাট নাইট অ্যান্ড অলসো you can try before you're starting your makeup, okay. Then we will use this moisturizer. তো আমরা এখানে পন্ডসের ময়েশ্চারাইজারটা ইউজ করছি, আর এটা খুবই একটা লাইট জেল টাইপসের, যেটা তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। তো খুবই লাইট আর খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় আমাদের স্কিনে, সো ইট ইজ ভেরি গুড। আর তোমরা হয়তো এখানে এটা দেখতেও পাচ্ছ, আমার একটা ছোট্ট পিম্পলস হয়েছে, তো অ্যাভয়েড ইট। তো এখানে দেখতেই পাচ্ছ। তো আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে কি, আমরা যখনই কোনো মুখে ফেসে কোনো ময়েশ্চারাইজার হোক কি টোনার হোক কি এনিথিং এলস যাই হোক না কেন, সেটার জন্য আমাদেরকে কিছু সেকেন্ড কি 1-2 মিনিট হচ্ছে, যে বেশি না, কিছুক্ষণ টাইম দেওয়া উচিত সেটা অ্যাবজর্ভ করার জন্য। তাহলে কি মেকআপটা আমাদের মুখে আর কি ভালোভাবে বসবে। তো তারপরেই আমি ডিরেক্ট ইউজ করছি ফাউন্ডেশন। বাট আমি এই ভিডিওটা যখন শ্যুট করছিলাম আমি বাড়িতেই ছিলাম, তো সে কারণে আমি আর আলাদা করে প্রাইমার ইউজ করিনি। বাট তোমরা যখন বাইরে বেরোবে তো অবভিয়াসলি ইউ উইল ইউজড। তো আমি যেই ফাউন্ডেশনটা ইউজ করছি তো সেটা পিএসি এর 1.2 শেড। তো এই শেডটা হচ্ছে আমার স্কিন টোনের জন্য পারফেক্ট। বাট তোমাদের যদি একটু ডার্ক শেড হয় তো সেক্ষেত্রে তোমাদের এটার একটা ডার্ক শেডও পেয়ে যাবে। যদি অনলাইন থেকে পারচেস করো তো অবভিয়াসলি তোমরা দেখতেই পেয়ে যাবে, ওখানে অনেকগুলো শেড থাকবে, তো তোমরা নিজেদের স্কিন টোন অনুযায়ী চুজ করে নিতে পারো। আর তোমরা তো ভাবতে পারছো যে না, তাও তো সাদা লাগছে মুখটা ফাউন্ডেশন মাখার পর। তো এটা জাস্ট কিছুক্ষণ টাইম লাগবে, দেন এটা অ্যাবজর্ব হয়ে যাবে, তাই জন্য এখন একটু সাদা সাদা লাগছে। আর আমি এখন এটা ইউজ করছি একটা ছোট্ট বিউটি ব্লেন্ডার, কারণ ছোট্ট বিউটি ব্লেন্ডারগুলো আমাদের কাজে আসে যখন আমাদের এই আন্ডার আই কি টি জোনের যেখানে আর কি ফাউন্ডেশনগুলো সহজে ব্লেন্ড হতে চায় না, তো সেক্ষেত্রে আমরা এই ছোটো স্মল সাইজের বিউটি ব্লেন্ডারটা অবভিয়াসলি ইউজ করতে পারি। তো তারপরেই আমরা চলে আসবো আই মেকআপে। তো ফার্স্টে আমি ইউজ করছি এই ইয়েলো শেডের আই শ্যাডোটা। তো যেহেতু ইউজ করছি ইয়েলোটা, কারণ আমার ব্লাউজ আর শাড়ির সাথে ইয়েলোটা আছে, সো দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এখন এটা ইউজ করার পরে আরেকটা শেডও নেব। তো আমি ফার্স্টের দিকে আমি এটা হালকা হালকা করেই নিচ্ছিলাম, কারণ যেহেতু আমি বাড়িতেই ছিলাম। তো তারপরে না দেখলাম যে না, একটু তো বেশি নিতেই হবে, নাহলে বোঝা যাচ্ছিল না। তো তারপরে আমি আরেকটু ঠিক করে নিতে লাগলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, তো আমি আরেকটা ইন্টারাপ্ট করে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি ফার্স্টেই বলেছিলাম যে আমি নতুন যে জার্নিটা স্টার্ট করছি, তো সের জন্য আমি অল বিউটি
থিংস, প্রোডাক্ট, স্কিন কেয়ার যাবতীয় জিনিস আমি শেয়ার করব অ্যান্ড পোস্ট করব। তো যেটা আমি আর কি বলতে চাইছি সেটা হচ্ছে গিয়ে স্কিন কেয়ার যেটা, তো স্কিন কেয়ার ওটা ছেলে মেয়ে অল্প বয়সী কি ছোটো বয়সী সবাই সেটা অ্যাপ্লাই করতে পারবে। তো আমি সেটা আগেই বলে রাখলাম, এরকম কোনো ম্যাটার নেই যে শুধু মেয়েরাই কি, শুধু কি বলবো ছোটরা কি বড়রা, এভরিওয়ান ক্যান অ্যাপ্লাই ইট। তো এটাই বলবো। তো হ্যাঁ, তো আমরা আবার ফিরে আসি। তো আমরা এখানে আমাদের প্রায় ইয়েলো শেডটা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেন আমরা আরেকটা শেডও ইউজ করব। সো লেটস সি দ্যাট। হ্যাঁ, তো তোমরা এখন দেখতেই পাচ্ছ যে আমি এখন যে নেক্সট শেডটা ইউজ করতে চলেছি সেটা হচ্ছে পিঙ্ক কালার। বাট এখানে আমি পিঙ্ক কালারের দুটো একটু কনফিউজ ছিলাম। সেটা হচ্ছে কি আমার যে আইশ্যাডোর প্যালেটে যে পিঙ্ক শেডটা আছে সেটা হালকা লাইট ছিল, বাট সে কারণে আমি লিপস্টিকটা চুজ করেছি। কারণ তোমরাও অবভিয়াসলি লিপস্টিকের শেড ইউজ করতেই পারো। হ্যাঁ, ওটাকে একটু ঠিকমতো ব্লেন্ড করতে হবে, তাহলেই জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আর যদি তোমাদের আইশ্যাডোর প্যালেটে যদি সেই পারফেক্ট শেডটা থাকে তো সেই কারণে তুমি অবভিয়াসলি ইউজ করতে পারো। বাট আমার কাছে আপাতত ডিপ শেডটা ছিল না, তো সেই কারণে আমি লিপস্টিক ইউজ করেছি। তো আমি এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এর ওপরে আমি আবার গোল্ডেন ইয়েলো শেডটা আরেকবার দেবো, কারণ যাতে জিনিসটা ঠিক কম্বিনেশনে আসে। তো আমি দুটো সেট করার জন্য আমি আবার ওটা ইউজ করছি, তোমরা দেখতেই পাচ্ছ। সো লেটস সি দ্যাট। এই চলে এসেছি দুটো চোখে আইশ্যাডো ব্লেন্ড করে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার একটা পিঙ্ক কালারের কিউট ছোটুসা একটা ব্যাগ। এর মধ্যে আমার বেসিক অল মেকআপ থাকে, লাইক যে লিপস্টিকটা আমি এভরিডে পরি মানে ইউজ করি, তারপর মাস্কারা, কাজল, আইলাইনার অ্যান্ড ইয়া যেই জিনিসগুলো আমি বেশি ইউজ করি সেই বেসিক প্রোডাক্টগুলো আমি এই ব্যাগটার মধ্যেই রাখি। তো সেটাও আজকে আমি নিয়েই বসেছি যে ভিডিও শ্যুট করার টাইমে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এখন যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে গিয়ে কাজল। তো কাজলের যেটা তোমরা দেখতেই পেলে আমি জুডিওর কাজলটা ইউজ করেছি। তো আমি একটা কথা বলে দিচ্ছি, জুডিওর কাজলটা খুবই ভালো। আমি বলবো না অনেক দিন ধরে ইউজ করছি, আমি রিসেন্ট ফিউ মান্থ আগে কিনেছি। তো এর জিনিসটা তোমরা হয়তো বুঝতে পারবে, তোমরা যদি ওয়ান স্ট্রোকও দাও তো তাতেই জিনিসটা দেখতে কত সুন্দর লাগবে। এর আগেও আমি অনেক কাজল ইউজ করেছি, বাট ওটার তুলনায় আমার জুডিওর এই কাজলটা অনেক 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 বেটার লেগেছে। তো অবভিয়াসলি ইউ ক্যান ট্রাই দিস। তো আমি এখন এই চোখে পড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, দুই চোখে পড়েও নিয়েছি। তো এরপরে আমি যেটা ইউজ করতে চাইছিলাম সেটা হচ্ছে গিয়ে আই থিঙ্ক মনে হয় আমি হ্যাঁ আইলাইনার ইউজ করতে চাইছিলাম। তো আমি এখানে যে আইলাইনারটা পরেছি তো সেই আইলাইনারটা হচ্ছে গিয়ে মেবলিনের। আর হ্যাঁ, আর আইলাইনারের মধ্যে যেটা আমার ওপিনিয়নে মেবলিনের আইলাইনার ইজ দ্য বেস্ট। আর মাস্কারার ক্ষেত্রে আমি এটা বলবো দুটো মাস্কারা খুব ভালো, একটা হচ্ছে মেবলিনের আর একটা হচ্ছে গিয়ে ইনসাইড কসমেটিকেরও ভালো, বাট বেটার দ্যান মেবলিন। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি আইলাইনার পরাও হয়ে গেছে। তো এখন আমরা যেটা ইউজ করব তো সেটা হচ্ছে গিয়ে সুইস বিউটির এই আইব্রো পেন্সিলটা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব লাইটভাবে করছি, কারণ সত্যি কথা বলতে গেলে আমার আইব্রো ফিল করাটা অতটা ভালোভাবে শেখা নেই, তাই জন্য আমি বেশি ডিপ করব না যাতে দেখতে জোকারের মতো না লাগে। তো সেখানে আমি লাইটভাবে করছি, বেশি ডিপ করছি না। আর আরেকটা জিনিস, আমাদের অলওয়েজ মানে বাড়িতে আইব্রো ফিল আপ করতে চলে যেটা একটু ভি কাটিংয়ে করা উচিত, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগে। তো আমার অলমোস্ট আইব্রো করাও ডান হয়ে গেছে। তো হ্যাঁ, এরপরে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে মাস্কারা। তো আমি এখন জুডিওর মাস্কারাটা ইউজ করছি। তো জুডিওর মাস্কারা ইজ নট ব্যাড, ইটস গুড, বাট ইটস বেটার মেবলিন মাস্কারা। সো আমি এই টাইমে জুডিওর মাস্কারাটা ইউজ করছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ।
তো আমি এখন আন্ডার আইও একটু ইউজ করি, সবাই ইউজ করে থাকে। আর এবার পাশের চোখটাকেও আমি ফিল আপ করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর ডিয়ার ফ্রেন্ডস, আমি তোমাদেরকে ফার্স্টেই বলে রাখছি, এটা আমার ফার্স্ট টাইম ভিডিও আমি বানাচ্ছি। তো আমার আই থিঙ্ক অবভিয়াসলি কোনো না কোনো ভুল তো হবেই, আই অ্যাম ড্যাম শিওর। বাট প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও, আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবভিয়াসলি তোমরা আমাকে বলতেই পারো, তাহলে আমি সেই বুঝে সেই জিনিসটাকে আরও কারেক্টলিভাবে করার চেষ্টা করব। কারণ আমার এটা যেহেতু ফার্স্ট টাইম, আমি কিভাবে বানাচ্ছি কী বলছি আমি নিজেও জানি না, বাট এটা আমার ফার্স্ট টাইম। তো তোমরা প্লিজ ক্ষমা করে দিও, আমি নেক্সট টাইম থেকে আরও জিনিসগুলো ভালোভাবে করার ট্রাই করব, বানাবো ভালোভাবে। হ্যাঁ, তো আমি এরপরে যেটা ইউজ করি সেটা হাইলাইটার। তো হাইলাইটারটাও তোমরা দেখতেই পাচ্ছ, আমি ওখানে প্রায় 3টে কি 4টে শেড ছিল। তো আমি আই থিঙ্ক গোল্ডেনের ওপর যে সিলভার কালার শেডটা ছিল সেই শেডটা আমি ইউজ করেছি। তো তোমরা এবার এটাও ভাবছো যে কী হলো ব্যাপারটা, এই মেয়েটা যে হাইলাইটার ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ইউজ করছে। তো আমি তোমাদেরকে একটা কথা বলে রাখছি, তার কারণ হচ্ছে কি, আমার কাছে হাইলাইটার ব্রাশ আছে, বাট আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করেছি। তো সেই মুমেন্টটা আমার কাছে তখন হাইলাইটার ব্রাশটা ছিল না। তো সেই কারণে আমি কাজ চালানোর জন্য ফাউন্ডেশন ব্রাশ দিয়েই স্টার্ট করে দিয়েছি। উই আর বেঙ্গলি বস, হাতের সামনে যা থাকবে সেটা দিয়েই জোগাড় করে নেওয়া যায়, ইউ নো দ্যাট। তো এরপর তোমরা দেখতেই পাচ্ছ প্রায় মেকআপ প্রায় ডান। তো এবার হচ্ছে আমাদের মেন জিনিস, মেয়েদের ফেভারিট জিনিস, সেটা হচ্ছে লিপস্টিক। তো এখানে আমি আমার লিপস্টিক চুজ করছিলাম, কোন লিপস্টিকটা আর কি পরবো। তো তারপর আমি 2টো লিপস্টিক চুজ করেছিলাম। তার আগে আমি লিপ লাইনারও ইউজ করেছি। আর ইনফ্যাক্ট তোমাদেরও লিপ লাইনার অবভিয়াসলি ইউজ করা উচিত, কারণ আমরা যদি লিপ লাইনারটা আগে ইউজ করি, আমাদের কি বলবো, লিপটা আরও এনহ্যান্স করতে সাহায্য করে লিপস্টিক পরার পরে, আর জিনিসটা দেখতেও সুন্দর লাগে। তো অবভিয়াসলি উই শুড ট্রাই লিপ লাইনার বিফোর টু অ্যাপ্লাই লিপস্টিক। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার লিপ লাইনার দেওয়া কমপ্লিট, দেন আমি লিপস্টিক পরবো। তো লিপস্টিকেও আমি এই রেড, এটা পিওর রেড না, হালকা পিঙ্কিশ রেড আছে। তো আমি এই শেডের লিপস্টিকটা পরছি। আর এই লিপস্টিকটা হচ্ছে মাইগ্ল্যামের লিপস্টিক, এর কালারটা খুবই সুন্দর, এটা হালকা একটু শুকালে তোমরা বুঝতেই পারবে। তো এর শেডটাও খুব ভালো, আর স্পেশালি ট্রেডিশনাল ড্রেসের সাথে এটা বেশি মানায়। ওয়েস্টার্নের সাথে জিনিসটা একটু অড লাগে, বাট ট্রেডিশনালের সাথে অবভিয়াসলি মানায়। শুধু এই কালারটা না, সব কালারের মানে রেড লিপস্টিক অবভিয়াসলি মানায়। তো তারপরে হচ্ছে গিয়ে আমাদের মেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে শাড়ি পরবো আর টিপ পরবো না, এটা হতে পারে? তো টিপ তো পরতেই হবে, সরস্বতী পুজো বলে কথা। তো টিপ সে কারণে পরলাম। তো এরপরে দেখতেই পাচ্ছ মেয়েদের যেই জিনিসটা সব ক্ষেত্রে সুন্দর লাগে, সেটা হচ্ছে চুল খুলে দিলে। তো আমি চুল খুলে নিলাম, আমাদের সৌন্দর্যের মেন জিনিস চুল। তো এরপরের যে টাইম সেটা হচ্ছে গিয়ে ওয়্যারিং জুয়েলার্স। তো এখানেও আমি 2টো হার আগে থেকে চুজ করে রেখেছিলাম, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্রাউন কালারেরটা। তো এখানে রেড কালারটা বেশি মানাচ্ছিল আমার শাড়ি আর ব্লাউজের সাথে, তো দ্যাটস ওয়াই আমি এটা চুজ করলাম, এটাও পরে নিলাম। তো তোমরা আবার দেখতেই পাবে এটা এই শাড়ি মানে এই ট্রেডিশনাল লুকটার সাথে এই হারটা মানাচ্ছে। তো তোমরা দেখো, আই থিঙ্ক ইটস লুক গুড, রাইট? তো এরপরে আমি চুড়িও পরবো, তো তোমরা সেটা দেখতে পাবে। তো আমি চুড়ি নিয়েও অনেক কনফিউজ ছিলাম, কোনটা পরবো কী পরবো, তো তোমরা সেটা এক্ষুনি দেখতে পাবে। হ্যাঁ, তো আমি ফার্স্টে এই ব্যাঙ্গল সেটটা চুজ করেছিলাম, আর ওইদিকে চুড়ি চুজ করেছিলাম। এবার চুড়ির মধ্যে আমার অনেকগুলো কালেকশান আছে, মানে অনেক রকম কালারের আছে। তো আমি বুঝতে পারছিলাম না কোনটা পরবো, তো সে কারণে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন অনেকক্ষণ ধরে খুঁজবো। সরি ফর ওয়েটিং গাইজ, বাট ডোন্ট ওয়ারি, আমি খুব তাড়াতাড়ি খুঁজে নিয়ে তারপর পরবো, তোমরা সেটা দেখতেই পাবে।
হ্যাঁ, এই যে আমি এখন একটা একটা করে খুঁজছি, কারণ আমার সব চুড়ি এলোমেলো হয়ে রয়েছে একটা বক্সের মধ্যে, তো সেখানে আমি এখন খুঁজছিলাম। এই যে আমার সব কিছু সিলেক্ট করা হয়ে গেছে। এটা হচ্ছে সেই রেইনবো ধরনের চুড়ি, যেটার মধ্যে সব শেড আছে, পিঙ্ক, ইয়েলো, ব্লু। তো আমি এই শেডটা চুজ করেছি এই শাড়িটার সাথে যাতে ম্যাচ খায়। তো আমি এই চুড়িটা পরে নেব। তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরাও এরকম টাইপসের সিম্পল লুক সরস্বতী পুজোর জন্য ইউজ করতেই পারো। হ্যাঁ, হয়তো ভিডিওটা একটু বেশি লং হয়ে গেছে, কারণ আমার এটা ফার্স্ট টাইম ভিডিও, একটু বেশি আমি লং করে ফেলেছি। কিন্তু তোমরা যদি পুরোটা দেখো তোমরা বুঝতে পারবে যে আমি মেকআপ কিন্তু সেরকম আহামরি কিছুই ইউজ করিনি। হ্যাঁ, ভিডিওটা লং হয়েছে, কিন্তু এ নয় যে মেকআপ অনেক কিছু ইউজ করেছি বলে জিনিসটা লং হয়েছে। সিম্পল জিনিস যা যা লাগে আমাদের মেকআপের, তো সেই জিনিসগুলোই আমি অ্যাপ্লাই করে একটা সরস্বতী পুজোর সিম্পল লুক ক্রিয়েট করেছি। তো অবভিয়াসলি ইউ ক্যান ট্রাই দিস লুক। তো এরপরে তোমরা দেখতেই পাচ্ছ আমাকে কীরকম লাগছে। তো এটা হচ্ছে আমার ভিডিওর একেবারে শেষ পর্যায়ে। তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার আর কমেন্ট প্লিজ করে দিও। আর এটা আমার কোনো ভুল হয়ে থাকলে, কোনো ভিডিওতে কোনো ভুল কিছু বানানো কি ভুল কিছু বলে থাকলে তোমরা প্লিজ ক্ষমা করে দিও। এটা আমার ফার্স্ট টাইম। তো যাই হোক, টাটা, বাই বাই, বাই।